কালামকে যারা সম্মান করবে, ইজ্জত দিবে, ভালোবাসবে, আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, বান্দারে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, গোলাম, দুনিয়ার জমিনে কোরআনকে যদি তুমি মেনে নাও, তোমার জন্য দুনিয়াতে কোনো ভয় থাকবে, দুনিয়াতে কোনো ভয় থাকবে না, তোমার রিজিকের অভাব থাকবে না। যিনি রিজিক দিবেন তিনি কে? সম্মান দেনিওয়ালা যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম রে, এই কোরআন তুমি তোমার জীবনে যদি সিডিং ফিডিং করে নিতে পারো, কোরআনকে যদি বন্ধু বানাইতে পারো, দুনিয়াতে আমি তোমাকে সম্মানিত করে দিব। তোমার সম্মানের অভাব থাকবে না, তোমার রিজিকের অভাব থাকবে না। কথা কার? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহ, যারা আল্লাহর বন্ধু, দুনিয়াতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানিত করবেন। আর দুনিয়া থেকে যাওয়ার পরে দেশের সবাই ভুলে যাবে, মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে। বাস্তব জীবনে দেখা যায়, স্ত্রীর যদি একটু বয়সটা কাঁচা থাকে, সে অন্যর ঘরে সংসার করে তোমারে ভুলে যাবে। ঠিকই না? ঠিকই না? বানিয়ে বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, দুনিয়ার সবাই তোমারে ভুলে যাবে। ক্রমান্বয়ে কালের আবর্তনে ওই গ্রামে তোমার নাম নেবে, আর কেউ থাকবে না। আল্লাহ পাক ঘোষণা করলেন, তুমি যদি কোরআনকে মেনে নিতে পারো, কোরআন অনুযায়ী তুমি যদি আমল করতে পারো, দুনিয়ার সবাই তোমারে ভুলে যাবে, আমি রব ওই মাটির তলদেশে তোমারে ভুলবো না। একটু মায়া দিয়ে এখন সুবহানাল্লাহ। ওই কালামুল্লাহ আল্লাহর নবীজি বলছেন, যারা কোরআনুল কারীমকে সম্মান করে, চুমু খায়, তেলাওয়াত করে, এটি এমন একটি আজীব কিতাব। আলেম সমাজ বসছেন, ভালো করে শুনিয়া নেন। আল্লাহর নবীজি বলছেন, এই কিতাব যখন বান্দা তেলাওয়াত করতে থাকবে, বান্দা যতক্ষণ তেলাওয়াত করতে থাকবে, রহমত দিবেন কে? শুধু কি তখন রহমত? ওই মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, উম্মত, প্রতিটি হরফের জন্য আমার আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য বাজেট। প্রতিটি হরফের জন্য তোমার আমলনামায় আল্লাহ 10টি করে নেকি দিয়া দিবে। এই কালাম যার বাড়িতে, ভালো করে শোনেন, বিশ্ব নবীর হাদিস, বুখারী মুসলিমের বর্ণনা শোনায়, কালামুল্লাহ যার বাড়িতে আছে, যে তেলাওয়াত করলো না, সম্মান করলো না, 50 টাকার মোবাইলে তুমি যত কদর করো, ভালোবাসো, এর চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের দাম বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? বাস্তব জীবনে তুমি অন্তর দিয়ে যদি বলে থাকো, বলো না, এই মোবাইলের চাইতে কোরআনকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কি বলবো মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত হাজিরিন, এক জুমায় নামাজ আদায় করতে গিয়া দেখি কিছু আল্লাহর বান্দা কোরআনুল কারীম মসজিদে দিয়া গেছে, বাড়িতে রাখার জায়গা হয় নাই। কোরআন খুলে দেখলাম, কোরআন অনেক অর্ধেক অংশ উই পোকা সাইডগুলি খাইয়া ফেলছে। মনটা খারাপ হইবে না? খারাপ হবে না? এ জাতি কেমনে নাজাত পাবে? কেমনে জাতি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে? যেই জাতির বাড়িতে আল্লাহর কালাম অবহেলিত। ঠিক কি না?
আহারে অনগার মুসলমান, ভালো করে শোনো, কোরআন কি তুমি যদি সম্মান করো, ভালোবাসা, চুমু খাও, ফজরের নামাজের পরে তুমি যদি তেলাওয়াতটা চালু করে দাও, আর মানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার কইবেন না। আগের জামানায় আমি যখন ছোট্টবেলা ছোট্ট বয়সে দেখেছি, ফজরের নামাজের পরে প্রায় বাড়িতে যেন গুনগুন করে কালামে মাজিদের আওয়াজ শোনা যাইত। এখন যায়, এখন যায় যায় এখন কি জানেন, তোমার জন্য মন কান্দে। আর ও বন্ধু লাল গোলাপি, এই যে আজকের ঘটনা, আমি আসতেছি আপনাদের এখানে কিছু কথা বলবো বলে, ওখানেই তো চলতেছে কি, অনেকে জানেন না, মিডিয়া তো ভয় খেয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার বক্তা সাহেব, মাথায় খারাপ, এটা কি এখানেই তো ওয়াজ, চক্কা তারু না এটা? তাই আমি বললাম মনে হয় এটি। দেখেন কি অবস্থা, সম্মান, মানবতা, ভদ্রতা দিন দিন যেন আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আগের জামানায় আমি দেখেছি গরুর গাড়িতে করে মা বোনেরা গরুর গাড়ির মধ্যে তারা চেপে ওই মাহফিলে আসতেন, অনেক দূরে তারা থাকতো এবং বাহির হইতেন না। গরুর গাড়ির পিছনে ছোট্ট একটা জানালা থাকতো, মুরব্বীরা বুঝতে পারছেন ঠিক কিনা, কথা বানিয়ে বলছি। আর এখন আহারে কিসের পর্দা আর কিসের কি, কি বাবাজিরা মন খারাপ করছেন? আগের জামানায় ফজরের পরে কালামুল্লাহর তেলাওয়াত চলত, আর এখন সেই তেলাওয়াত নাই। এখন শুধু বাড়িতে বাড়িতে স্টার জালসা, স্টার মাহফিল, আর তোমার আমার বাড়িতে হিন্দুদের পূজার শব্দ শোনা যায়। ঠিক কি না, ঠিক কি না? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মদিনাওয়ালা রাখতে বলে, উম্মত এই কোরআন হাসরের ময়দানে তোমার পক্ষে যাবে। কার কথা? নবীর কথা। কার কথা? একটা কথা বানিয়ে বলি নাই। ওই মদিনাওয়ালা ডাক দিয়ে বলে, উম্মত হাসরের ময়দানে কোরআন তোমার বিপক্ষে যদি চলে যায়, কোরআন তোমার পক্ষে যাবে নতুবা তোমার বিপক্ষে যাবে। কোরআন অনুযায়ী তুমি যদি তোমার জীবনটারে সাজাও, আমার আল্লাহ হাসরের ময়দানে কোরআন যখন তোমার পক্ষে যাবে, কোরআন বলবে, মালিক আল্লাহ আপনারে বান্দা আমার পক্ষে ছিল, আমাকে সম্মান করেছে, তেলাওয়াত করেছে, কোরআন অনুযায়ী আমল করেছে। কোরআন যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে সাক্ষী দিবে, আমার আল্লাহ বলবে, কোরআন তোমার দাবিগুলি আমি মেনে নিলাম। সুবহানাল্লাহ কইবেন না রে ভাইয়া? আর যাদের বাড়িতে কোরআন আছে, কোরআনের উপরে ময়লা জমে গেছে, আজকে মাহফিল থেকে ফিরে তওবা করেন, ইস্তেগফার পড়েন। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাবের সঙ্গে আমি বেয়াদবি করেছি, আর বেয়াদবি করব না। বাড়িতে গিয়ে ময়লা কোরআনটা চুমু খাও, ময়লা পরিষ্কার করো। রহমত দিবেন কে? হয় না, হয় না। রহমত দিবেন কে? কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করেছে, কোরআন পাওয়ার পরেও যারা কোরআন অনুযায়ী জীবন সাজাইল না, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে ভালো করে জেনে রাখো, আমার আয়াতগুলি তোমরা হয়তো মিথ্যা মনে করতেছো। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারা আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়াজলিজুল জামালা ফিস সামইল হাইয়া। আল্লাহ পাক ডেকে বলেন, শোনো, তোমরা যারা আমার আয়াতকে অস্বীকার করতেছো, দাম দাও না, মূল্যায়ন করো না,
মনে করতেছো আমার ছেলে ক্লাস 3-তে পড়ে, হয়তো 3-র বইয়ের মতো এটির দাম। বলেন তো দেখি এই কথা কার, এই বাণী কার, এই বাণী কার? জোরে বলেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা যদি মনে করো এটি আমার আয়াত নয়, সাধারণ কিতাব মনে করে তোমরা বন্দি করে রাখছো, এই কিতাবের মধ্যে যা যা প্রয়োজন সব মানব গোষ্ঠীর জন্য। সুবহানাল্লাহ কোন? কোরআন নাজিল হয়েছে মানব জাতির জন্য, না গরু ছাগল ভেড়ার জন্য? কোরআন কার জন্য? আল্লাহ পাক বলেন, তোমরা যারা আমার আয়াতগুলিকে মর্যাদা দাও না, ভালোবাসো না, তোমরা শুনে রাখো, তোমরা যেই দিন ইন্তেকাল করবে তোমাদের জন্য আকাশের দরওয়াজাও খোলা হবে না। শুধু দরওয়াজা খোলা হবে না তাই নয়, তোমাদের জন্য জান্নাতে প্রবেশ করা অসম্ভব। নাউজুবিল্লাহ কইবেন না? আহারে, জান্নাতি যদি আমাদের ঠিকানা না হয়, ও নওগাঁবাসী বলেন তো দেখি আমাদের ঠিকানা হবে কোথায়? ঠিকানা জাহান্নামে হবে না? এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বললেন, আল্লাহ পাক বলেন জাহান্নামে ওদের বিছানা হবে। কোরআন না মানলে কি হবে? জাহান্নাম, জাহান্নামে বিছানা হবে। এরপরে আমার আল্লাহ বলে ওদের কি? জাহান্নামের একটা চাদর পরিয়ে দিব। এই যে চাদর দেখতেছেন না, এরকম কি আরামদায়ক চাদর? আরামদায়ক চাদর না, আগুনের চাদর পরিয়ে দেওয়া হবে জাহান্নামীদেরকে। যে বিছানা, যে বিছানাতে আপনাকে রাখবে, এই বিছানাও হবে আগুনের। ও নওগাঁবাসী, চকতাতারুবাসী বলেন তো দেখি, দুনিয়ার আগুনের মতো কি জাহান্নামের আগুন? আখেরি জামানার পয়গম্বর বলেছেন, দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য হলো, দুনিয়ার আগুনকে 70 বার পানি দিয়ে ধোয়ানোর পরে জমিনে পাঠানো হলো, আর জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালানো হয়েছে। কত হাজার বছর? 3000 বছর জ্বালানো হয়েছে। এই আগুন জ্বালাইয়া পোড়াইয়া দুনিয়ার লাল আগুনের মতো এর কালার নয়, জাহান্নামের আগুনের রং হলো সাদা।